আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপির মহাসচিব এবং 12 ফেব্রুয়ারির ইঞ্জিনিয়ারিং নির্বাচনে বিএনপি সরকারের এলজিআরডি মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি সম্প্রতি এক বক্তৃতা বলেছেন, জামাত ইসলাম কখনো সরকার গঠন করতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, কোট আনকোট। ঢাকার বাইরে কোনো অঞ্চলে, গ্রাম অঞ্চলে তিনি এক বক্তৃতায় কথা বলেছেন, জামাত ইসলাম কখনো ক্ষমতায় আসতে পারবে না, সরকার গঠন করতে পারবে না। তো তিনি কি, মির্জা ফখরুল ইসলাম কি জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানে জ্ঞান অর্জন করেছেন, জাদুবিদ্যা জানেন? তিনি কি অ্যাস্ট্রোনমিতে গবেষণা করেছেন? কি তার রহস্য? এই কথার রহস্য কি? এটা কি নিছক একটা রাজনৈতিক বক্তব্য হতে পারে? জামাত ইসলাম কখনো ক্ষমতায় আসতে পারবে না, সরকার গঠন করতে পারবে না। তাকে কি দিল্লি কথা শুনিয়ে দিয়েছে, বলে দিয়েছে, ফখরুল সাহেব আপনাদের দেশে আপনারা সহ যারা আমাদের আছেন এজেন্ট, সামরিক বাহিনীতে, গোয়েন্দা সংস্থাগুলোতে, ব্যুরোক্রেটে যারা আছে, সাংবাদিক, বুদ্ধিজীবী, নির্বাচন কমিশনে, অর্থাৎ এই বাংলাদেশে যারা প্রশাসনে, অ্যাডমিনিস্ট্রেশনে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে আছে, যারা দিল্লির এজেন্ট হিসেবে কাজ করে, এখন দিল্লি কি বলে দিয়েছে, ফখরুল সাহেব আমরা তো আমাদের এজেন্টদের কাজে লাগিয়ে আপনাদেরকে 12 ফেব্রুয়ারি সরকারে বসিয়ে দিয়েছি, ক্ষমতায় আসছিল জামাত ইসলাম, কিন্তু তাদেরকে ক্ষমতায় বসতে দেয়নি, আপনাদেরকে বসিয়েছি, এভাবেই চলতে থাকবে, কখনো ইসলামিক দল বা জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতা আসতে পারবে না। এ কথা কি আসলে দিল্লি বলে দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে? আর প্রথমে তো বলে নিলাম, তিনি কি আসলে অ্যাস্ট্রোনমির উপর লেখাপড়া করেছেন? তিনি কি জ্যোতির্বিজ্ঞানী? তিনি কি জাদুবিদ্যা জানেন? তিনি কি ভবিষ্যৎবাণী জানেন? কিভাবে এই কথা বলতে পারলেন? কিছুদিন আগে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাত ইসলামকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে, জামাত শিবিরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। আরও একটা সাংঘাতিক নেগেটিভ, নেতিবাচক শব্দ ব্যবহার করেছেন তিনি। কি ধরনের কথা? এই কথাগুলো তো শেখ হাসিনা পর্যন্ত প্রথম অবস্থায় এই কথাগুলো বলতো না। 2009 যে ক্ষমতা আসছে, শেখ হাসিনা তো চরম ধরনের ভারতের একদম পাকাপোক্ত একজন এজেন্ট, উচ্ছৃঙ্খল একজন অশিক্ষিত নারী। মির্জা ফখরুল ইসলাম তো আর শেখ হাসিনার মতন অশিক্ষিত না, ইকোনমিক্সের উপর উচ্চ ডিগ্রিধারী, সরকারি কলেজের টিচার ছিলেন। শেখ হাসিনার মতন তো উচ্ছৃঙ্খল অশিক্ষিত না। শেখ হাসিনা পর্যন্ত এই কথা এত অল্প সময়ের মধ্যে বলেনি জামাত ইসলামকে উৎখাত করতে হবে, জামাত ইসলাম কখনো ক্ষমতায় আসবে না, এ ধরনের কথা আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতাও সাংঘাতিক এত অল্প সময় বলেনি। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন, তিনি লেফটিস্ট পলিটিক্স করতেন, ন্যাপ করতেন। মাওলানা ভাসানীর যে বাম রাজনৈতিক দল ন্যাপের সাথে তিনি ছিলেন। কমিউনিস্টের ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন, সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের। পরবর্তীতে ন্যাপ করেন তিনি বিএনপি করেন, জাতীয়তাবাদী দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। সেই আদর্শ কখনো সে ওন করতে পারে না। সে বাম ধারায় রয়ে গেছে এবং ভারতের এজেন্ট হিসেবে কাজ করে। আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অভিযোগ আছে শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করত। শেখ হাসিনা তাকে বস্তায় বস্তায় টাকা দিত বলেও আলোচনা আছে বাহিরে। আমার এক বন্ধু, তিনি বারবার আমাকে বলতেন হাসিনার সময়, আমি বিশ্বাস করতে চাইতাম না মির্জা ফখরুল ইসলাম মানে মতন ভদ্রলোক, জেন্টেলম্যান এই কাজ করতে পারে। তিনি বারবার চ্যালেঞ্জ করে বলছেন যে বস্তায় বস্তায় টাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনার থেকে পেয়েছে। 18 সালের নির্বাচনে এই বস্তায় বস্তায় টাকা পেয়েছে মির্জা ফখরুল। এই মির্জা ফখরুল শেখ হাসিনার সাথে গোপনে যে কয়েকজন বিএনপি নেতা বসত, দেখা করত, মির্জা ফখরুলের ইফতার ছিল, এরকম অভিযোগ আছে। তো জামাত ইসলামের প্রতি এত খেপা কেন?
ইন্টারেস্টিং ব্যাপার হলো তিনি একজন রাজা, পাকিস্তানি রাজাকারের পুত্র। তার বাবা চখা মিয়া ছিল পাকিস্তানি রাজাকার, মুসলিম লীগের নেতা, মেম্বার অফ পার্লামেন্ট ছিল পাকিস্তানে। তার চাচা সম্ভবত মন্ত্রী ছিল। তো পাকিস্তানি মুসলিম লীগ পরিবার রাজাকার এবং রাজাকারের সন্তান হলো এই মির্জা ফখরুল। ছাত্র জীবনে বাম রাজনীতি করা এই ব্যক্তি বিএনপিতে জয়েন করে। বিএনপির যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ব্যক্তিকেন্দ্রিক যে দলগুলো বাংলাদেশে তৈরি হয়, বিশ্বের বিভিন্ন জায়গায় তৈরি হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ন্যাশনালিস্ট যে আইডিওলজি, সেটা সে ওন করতে পারে না, ধারণ করতে পারে না। সে লেফটিস্ট আইডিওলজি ধারণ করে এবং দিল্লির এজেন্ট হিসেবে কাজ করে। তো তাকে কি রিজওয়ানাও কানে কানে বলে দিয়েছে, ফখরুল ভাই কোনো চিন্তা নাই, বা ফখরুল চাচা, এই রিজওয়ানা কিন্তু পাকিস্তানি রাজাকারের সন্তান। তার বাবা মহিবুল হক পাকিস্তান মুসলিম লীগের নেতা ছিল, পাকিস্তানি রাজাকার ছিলেন। রিজওয়ানা হাসান পরিবেশ বন উপদেষ্টা ছিল ইন্টারিম সরকারের সময়, ইউনূসের সময়। বেলা নামে তার একটা এনজিও আছে পরিবেশ বিষয়ক। এই রেজওয়ানা কিন্তু স্পষ্টভাবে মিডিয়াতে বলেছে যে ইসলামিস্টদেরকে, অর্থাৎ তার জামাত ইসলামকে বুঝিয়েছে, ক্ষমতায় আসতে দেয় নাই, ঠেকিয়ে দিয়েছে এই রেজওয়ানা। তা রেজওয়ানা কি কানে কানে বলে দিয়েছে, ফখরুল ভাই বা ফখরুল চাচা কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, জামাত ইসলাম কখনো ক্ষমতায় আসতে পারবেন না, আপনি বক্তৃতায় বলে দিয়েন। এই রিজওয়ানা হাসান নিজে স্পষ্ট করে বলেছে মিডিয়ার কাছে, ইসলামিস্টদেরকে ক্ষমতায় তারা এসে যেত, সেটা সে ঠেকিয়ে দিয়েছে 12 ফেব্রুয়ারিতে ইঞ্জিনিয়ারিং করে। তাহলে এই রিজওয়ানা হাসানরা এবং দিল্লির অন্যান্য যারা আছে, দিল্লির এজেন্ট বাংলাদেশে বসম্পদ যারা আছে, বা দিল্লির যারা হোস্ট আছে, রিপ্রেজেন্টেটিভ আছে, তারা কি সকলে মিলে মির্জা ফখরুল ইসলামকে বলেছে, ফখরুল সাহেব, ফখরুল ভাই বা ফখরুল চাচা কোনো চিন্তা নাই, জামাত ইসলাম ক্ষমতা আসতে পারবে না? সেই কথা শুনেই কি এগুলো বক্তৃতা বলে দিল? আসসালামু আলাইকুম।